আল্লাহ বলে এটা আমার চাদর, আল কিবরিয়া অহংকার, এই অহংকারীটা দেখার আল্লাহর চাদর। দুনিয়ার মানুষ এটা লইয়া তোমরা টানাটানি করো না। তোমরা বিশ্বাস রাখা লাগবে একজন আছে সর্বশক্তিমান, যে কোনো সময় আমার পতন হইতে পারে। আমার যেমন উত্থান তেমন আমার পতনও। গুড্ডি সারছে ডিল দে ওয়া মুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ডিল দে ধরে না ধরে না ধরে না, তখন মানুষ বেপুরা হয়ে যায়। যখন আল্লাহ ধরে না তখন মানুষ কি হয়ে যায়? বেপুরা হয়ে যায়। তখন মানুষ বলা বলি করে, বাঘে ধরলে সারে আমরা নেত্রী ধরলে সারে না। এমন কথা শুনছেন না আপনারা? মাতুন বাঘে ধরলে সারে আমরা নেত্রী ধরলে সারে না। মন্ত্রী বলতে এমন কথা বলছে। কেন? বেপুরা হয়ে গেছে ক্ষমতার লোভে, ক্ষমতার মোহনায় অন্ধ হইয়া বেপুরা মুখ দিয়ে যা তাও বাঘে ধরলে সারে, ইন ধরলে সারে না। বাবা ওগল ভাই ওগুলি তা ঠিক না। 1 ঘন্টা পরে কি হবে, একদিন পরে কি হবে, তুমি আমি কি তাই? এর সে বড় বড় নেতা ওগল সারা দুনিয়ার রাজত্ব যারা করছে এরা দুলির সাথ করে দিছে, মিশিয়ে দিছে মাটির সাথে। তুমি আমি কি? এই জন্য বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। একজন আনছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যা হয় একজনের পক্ষ থেকে। তুমি ষড়যন্ত্র করবা, হ্যাঁ, তুমি যতই কৌশলী হও, যতই ষড়যন্ত্র করো, কিন্তু তোমার জানা থাকা লাগবে একজন বড় কৌশলী। ও মাকারু ও মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি ষড়যন্ত্র করবা, কৌশল অবলম্বন করবা, পথ অবলম্বন করবা, কিন্তু জানিয়া রাখো তোমার সে বড়, সবচেয়ে বড় কৌশলী একজন, যার কৌশলের কাছে সবাই সিলিন্ডার হার মানে। কোনো কৌশলে সমাজের কিছু কথা বড় পরীক্ষিত। জয়ের সময় হয় নাই, আর মরার সময় খা ঔষধ নাই। সিঙ্গাপুর লয়ে যেতে পারো, আমেরিকা লয়ে যেতে পারো, লন্ডন লয়ে যেতে পারো, এই মরার আর কোনো কিতা নাই। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমাদেরকে শিক্ষা দিছে। আমরা বুঝতাম রাজি না, শিক্ষা নিতে রাজি না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হুকা একটা খার মানুষের বানানো না, আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বন্ধু আমার হে বলুন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা তুতিল মুলকা মান তা। ল্যাংরা মশারে উসিল্লা করে ক্ষমতা বয়াইব, আরেকজন রে ল্যাংরা মশারে ক্ষমতা দর বানাই দিব। যদি তোমার ক্ষমতা থাকে আল্লাহ সা পরিবর্তন করত, তখন কোনো কৌশল, কোনো ষড়যন্ত্র, কোনো শক্তি, কোনো সেনাবাহিনী মাত্র না ফেরে কাজে আসবে না। যদি উনি সায়ালা তোমার খিতা করতো, তুতিল মুলকা মান তাশা ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা। কত ইজ্জতের মালিক, সম্মানের মালিক। হাজার হাজার কোটি কোটি মানুষ নামটা উচ্চারণ করতে গিয়া সম্মান করতো, আজকে কই গেল সে সম্মান? আজকে গেল কই সম্মান? এই জন্য বাবা বল, ভাই বল, আল্লাহ ক্ষমতা দিলে আমরা যারে যে অবস্থানের মধ্যে রাখছে, আমরা সর্ব অবস্থা আল্লাহর কৃতজ্ঞ তা আদায় করতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ও কৃতজ্ঞ হইতাম। আল্লাহ বলেন কিতাবের মধ্যে আসছে, বন্দা বল রে আমার অকৃতজ্ঞ বন্দা হইও না। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা নির্যাতিত, যাওয়ার পথ আসেন না। কত মায়ের বুক খালি হয়েছে, কত মানুষ কাঁদছে, কত মানুষ রোজা রাখছে মাত্র না ফেরে, কত বাচ্চা গল এতিম অসহায়, বাপের লাশটা পর্যন্ত দেখার সুযোগ হয়েছে না। অপেক্ষা অপেক্ষা 5 বছর 10 বছর 12 বছর ধরে অপেক্ষা করে আমার বাবা নি ফিরে আসে। এমন নির্যাতিত মানুষ এই সমাজের মধ্যে আসে না? না এই দেশের মধ্যে আসে না? না আছে, আছে। এখনো বাপের অপেক্ষা হয়, বাপ কোন সময় ফিরে আসবে।
কত মায়ের বুক খালি হইল, কত মহিলা বিধবা হইল, কত মানুষের চোখের পানি এখনো জ্বরের রাত্রে, নিশির রাত্রে খানতেছে স্বজনদের জন্য, আপনজনের জন্য। আল্লাহ বলেন মজলুমের বদদোয়া কবুল কবুল কবুল, একসময় না একসময় লাগবো। আল্লাহ কিছু দুনিয়াতে নজির দেখায় আনে, পরকালে তো আছে, ভয়ঙ্কর শাস্তি পরকালে আছে। ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর। দুনিয়াটা তুই পারো না, আখের সহ্য করবা কেমন? এমন একটা অবস্থা এই দেশের মধ্যে হয়েছে, সবাই শান্তি চায়, যারাই ক্ষমতার মধ্যে আসুক যাক থাকুক, আমরা যারা সাধারণ জনগণ আমরা কি চাই? হোক আপনারা শান্তিতে চারটা ভাত খাইতাম, শান্তিতে থাকতাম। শৃঙ্খলা, লুট তরাজ, হত্যা, খুন খারাপি, রাহাজানি এগুলা যাতে সমাজের মধ্যে না থাকে, সাধারণ মানুষের চাওয়া আর পাওয়া এটাই। কিন্তু এগুলা করতে না, ক্ষমতাত গেলে অন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে যায়। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে আর জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মানুষ জুলুম করো, অবিচার করো, অন্যায় করো, এটা অন্ধকার অন্ধকার, দুনিয়া তো অন্ধকার, আখিরাত তো অন্ধকার, রাস্তা পাইতে না, রাস্তা পাইতে না, জান্নাতের রাস্তা পাইতে না, গন্ধ পাইতে না। আইনাল ঘর বানায়া মানুষগুলারে নিয়ে 5 বছর 10 বছর নিয়ে গুম করে রাখা দেয়, কেউ জানে না। এটা আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, এই যুগ এগুলা চলে না। একসময় আগেকার রাজা বাদশাহ আইনাল গড় নামে গড় বানায় রাখতো নিয়া, এই যুগে এগুলা চলে না। ক্ষমতার লোভের মধ্যে হইরারি বাবা বল কত তা হল্লা মাতুন রাখে। এক শ্রেণীর মানুষের হাতে কোটি কোটি টাকা চলে গেছে, এক শ্রেণীর মানুষ, সরকারের যারা ক্ষমতাধর শক্তিশালী এদের হাতে কোটি 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 টাকা। এসপি হারুনের বাড়ি আমার বাড়ির কাছে একই নোয়ান আপনি, কোটি কোটি শত শত কোটি। আজকে মুখ খুলতেছে, তখন মানুষ মুখ করলো না কেন? তখন সাংবাদিক ওগুলো আছে কই আসলা? কোটি কোটি টাকা তার হোটেলের মধ্যে থাকতে গেলে বাটি এলাকার মধ্যে একই নোয়ান, আমার ইনওয়ান তার ইনওয়ান একই নোয়ান। তার হোটেলের মধ্যে এক রাত থাকতে হইলে আপনার 40,000 টাকা দেওয়া লাগতো। তুমি একজন সরকারি কর্মকর্তা এই টাকা পাইলা কই? উৎস কি এর? একটা সাংবাদিকের ধরলো না, এখন ধরে, তখন ধরলা না কেন? তখন ধরলে তো তার ফাফে তো বালিগো না, আর তুই না খেলে বেঞ্জিরের হাজার হাজার শত শত কোটি টাকা কেবল টাকা আমার ঘরে ধরা পড়ছে। আগে দেখছো না নি, নজরও পড়ছি না নি তোমরা? আর তুই না বন্ধ হইয়া সব বুবা হয়ে গেছেন গা। আর সাকিতু আনিল হক শয়তানুল আখরাসুন, হাদিস শরীফের মধ্যে আসছে আর সাকিতু আনিল হক, সত্য কথা বলতে গিয়ে যে চুপ থাকে, নীরবতা পালন করে, এ গুঙ্গা শয়তান, গুঙ্গা শয়তান, বড় শয়তান। মাতুন না খেলে হাজার হাজার লাখ লাখ সাংবাদিক ওগুলো আছে, সত্য প্রচার করো না খেলে, করলা না খেলে এতদিন কেউই তোমরা বাঁচতে পারতাম। তোমাদের কারণে আজকের এই দুরবস্থা, এই বিপর্যয় এই দেশের। হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে দেশ থেকে, এক শ্রেণীর মানুষ খাইতে পারে না, গরিবের রক্ত চুষা খাইতেছ। 5 টাকার কাজ উদ্ধার করতে গিয়ে 5,000 10,000 টাকা ঘুষ দেওয়া লাগছে। আল্লাহর আরশ কাঁপছে, আল্লাহ সার দে, সারে না, আল্লাহ সার দে, আল্লাহ ডিল দিছে, কিন্তু আল্লাহ কইয়া দিছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি দললে আর ছাড়তাম না, আমি দললে ছাড়তাম না, আমি সুযোগ দেই। ওয়া মুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, গুড্ডি উঠতে 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 আকাশে জায়গা, কিন্তু আবার যখন সুতার মধ্যে দুইটা টান দিয়ে জায়গা তাওয়া লাগে, ঠিক আল্লাহর দলাটাই মনে। মুসল্লিয়ানে কেরাম, এই জন্য শুরু করছিলাম আমরা সর্ব অবস্থা কার শুকরিয়া আদায় করতাম? ক্ষমতার মধ্যে বসাইছো আলহামদুলিল্লাহ, ক্ষমতার থেকে লাইমা গেছে আলহামদুলিল্লাহ, গরো ভাত নাই আলহামদুলিল্লাহ, সুখ দিছো, খাবারের ব্যবস্থা করে দিছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আমি বিশ্বাসী আমার আর একটা জীবন আছে, আমার প্রত্যেকটা কর্মের জন্য ওই জীবনে আমাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর কোরআন বলতেছে, মানুষ আফসোস করে কিয়ামতের দিন বলে, বাপ রে বাপ, এটা কেমন আমল নামা, সব দিয়ে আজকে দেখা যায়, ছোট বড় যা আছে দুনিয়াতে, গুনাহ করছিলাম, পাপ করছিলাম, নেকি করছিলাম, আজকে সব আমল নামার মধ্যে লিপিবদ্ধ, একটাও তো ছাড়ছে না। যা করমু পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব আমাকে আপনাকে দিতেই হবে।